আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, টেক জোন বাই রোহান ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই আবারও স্বাগতম। আমি আজ আপনাদের দেখাবো ইনস্টাগ্রাম মার্কেটিং পার্ট 1, অর্থাৎ ইনস্টাগ্রাম মার্কেটিং এর একদম বেসিক। তো আপনারা যারা ইনস্টাগ্রাম মার্কেটিং শিখে ইনকাম করতে চান এবং ভবিষ্যতে ফ্রিল্যান্সিং করতে চান, তারা আমার আজকের এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো আমি বেশি কথা বাড়াবো না, সরাসরি ক্লাসের টপিকে চলে যাই। তো ইনস্টাগ্রাম মার্কেটিং এর প্রথমেই বুঝতে হবে যে আসলে ইনস্টাগ্রাম মার্কেটিংটা আসলে কি জিনিস। হোয়াট ইজ ইনস্টাগ্রাম মার্কেটিং? ইনস্টাগ্রাম মার্কেটিং বলতে বোঝায় হচ্ছে ইনস্টাগ্রামের মাধ্যমে আপনি আপনার যে কোনো পণ্যের ব্যবসা বা যে কোনো সার্ভিসের ব্যবসা বাড়ানোকে বলা হয় ইনস্টাগ্রাম মার্কেটিং। অর্থাৎ মার্কেটিং এর মাধ্যমে ইনস্টাগ্রামে মার্কেটিং করার মাধ্যমে আপনার ব্যবসা বাড়ানোর যে প্রক্রিয়া, সেটাকেই বলা হয় ইনস্টাগ্রাম মার্কেটিং। আমি যদি এখানে চলে আসি চ্যাট জিপিটির মধ্যে, আশা করি আপনারা সকলে চ্যাট জিপিটি সম্পর্কে অবগত আছেন। আমি যদি এখানে লিখি ইনস্টাগ্রাম মার্কেটিং কি, তাহলে দেখুন চ্যাট জিপিটি আমাকে এখানে কি লিখে দেয়। দেখুন এখানে চ্যাট জিপিটি আমাদের লিখে দিল, ইনস্টাগ্রাম মার্কেটিং হলো এমন এক ধরনের ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি যেখানে ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যবসা, ব্র্যান্ড, প্রোডাক্ট বা সার্ভিসকে প্রচার করা হয়। সহজভাবে বললে ইনস্টাগ্রামের মাধ্যমে মানুষকে আকৃষ্ট করে কাস্টমার বানানোই ইনস্টাগ্রাম মার্কেটিং। এটা কয়েকভাবে করা যায়: কন্টেন্ট পোস্টিং, ছবি, ভিডিও, রিলস, স্টোরিজ ইত্যাদির মাধ্যমে ব্র্যান্ডকে মানুষের সামনে তুলে ধরা। হ্যাশট্যাগ ব্যবহার, সঠিক হ্যাশট্যাগ ব্যবহার করলে নতুন লোকের কাছে পৌঁছানো সহজ হয়। অডিয়েন্স এঙ্গেজমেন্ট, লাইক, কমেন্ট, রিপ্লাই, পোল, কুইজ ইত্যাদির মাধ্যমে ফলোয়ারদের সাথে সম্পর্ক তৈরি করা। ইনস্টাগ্রাম অ্যাডস, পেইড প্রমোশনের মাধ্যমে টার্গেটেড অডিয়েন্সের কাছে প্রোডাক্ট বা সার্ভিস পৌঁছে দেওয়া। ইনফ্লুয়েন্সার মার্কেটিং, জনপ্রিয় ইনস্টাগ্রাম ক্রিয়েটর বা ইনফ্লুয়েন্সারের মাধ্যমে প্রোডাক্ট প্রচার করানো। সহজভাবে বললে ইনস্টাগ্রাম মার্কেটিং হলো ইনস্টাগ্রাম ব্যবহার করে ব্র্যান্ডের ভিজিবিলিটি বাড়ানো, নতুন কাস্টমার আনা এবং সেলস বাড়ানোর একটি কার্যকর মাধ্যম। তো আপনারাই দেখুন, আমি একটু আগে যা বললাম চ্যাট জিপিটিও কিন্তু আমাকে সিমিলার ভাবে সেভাবেই বুঝিয়েছে। অর্থাৎ ইনস্টাগ্রামের মাধ্যমে মার্কেটিং করে আপনার যে কোনো ধরনের ব্র্যান্ড বা ব্যবসাকে প্রচার করা বা বাড়ানোর প্রক্রিয়াটাই হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং। ঠিক আছে? তো মনে করুন আপনি একজন ফ্রিল্যান্সার বা একজন ব্যবসায়ী। তো মনে করুন আপনি একজন ফ্রিল্যান্সার হিসাবে আপনি একটা ক্লায়েন্টের কাজ পাইলেন তার ইনস্টাগ্রাম মার্কেটিং করার জন্য। তো প্রথমেই আপনার কি করতে হবে, একদম বেসিকটা আজকে আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে। দেন সেকেন্ড পার্টে আমি একটু বিস্তারিত আলোচনা করব। তো যারা মন দিয়ে দেখবেন এই ভিডিওটা, তারাই ভালোভাবে বুঝতে পারবেন। তো প্রথমে মনে করুন আপনি একজন ক্লায়েন্ট পেয়েছেন, বিদেশি হোক বা বাংলাদেশি হোক, তার ইনস্টাগ্রাম মার্কেটিং আপনার করতে হবে। তাহলে প্রথমেই কি দরকার? ক্রিয়েট অ্যান ইনস্টাগ্রাম আইডি। প্রথমেই একটি ইনস্টাগ্রাম আইডি তৈরি করতে হবে। তারপর কি করতে হবে? সেই আইডিতে প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে এবং লোগো অ্যাড করতে হবে। ক্লায়েন্টের কাছে যদি কোনো প্রোফাইল পিকচার থাকে, আপনি ক্লায়েন্টের কাছে সেই প্রোফাইল পিকচারটা চেয়ে নিবেন। ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করলে আপনি এই আইডি খুলে সেখানে প্রোফাইল পিকচারটা দিয়ে দিবেন। এবং ক্লায়েন্টের যদি কোনো ব্র্যান্ড থাকে, সেই ব্র্যান্ডের যদি কোনো লোগো থাকে, তাহলে আপনি ক্লায়েন্টের কাছে সেই লোগোটা চাইবেন, লোগোর পিএনজি ফরম্যাট চাইবেন, আপনি সেই লোগোটি এই আইডিতে ইউজ করতে পারবেন। ক্রিয়েট আইডি ক্রিয়েট করার পর সেখানে লোগো ইউজ করবেন। 3 নম্বরে কি আছে? বায়ো। ঠিক আছে, আমি এখানে লিখে দিই ক্রিয়েট এ বায়ো। হ্যাঁ, মানে একটি সুন্দর বায়ো তৈরি করতে হবে। এখন আপনারা যদি না বোঝেন বায়ো কি, আমি বুঝাই দিচ্ছি। সেটা হচ্ছে আপনারা অনেকেই ফেসবুক, প্রায় অধিকাংশ সবাই ফেসবুক ইউজ করেন। ফেসবুক আইডির প্রথমেই যে একটা লেখা থাকে না, 2 লাইন 3 লাইনের যে লেখাটা, ওটাকেই বলা হয় বায়ো। অর্থাৎ আপনার আইডি কি সম্বন্ধে, আপনি কি কাজ করেন, আপনি কে, আপনার সম্পর্কে জাস্ট ছোট্ট 2 লাইনের একটি তথ্য আর কি। তো সেটাকে বলা হয় বায়ো। তো প্রথমে আপনার ইনস্টাগ্রাম আইডি খুলতে হবে, তারপর সেই আইডিতে প্রোফাইল পিকচার দিতে হবে, লোগো থাকলে লোগো দিতে হবে,
তারপর সুন্দর একটি বায়ো তৈরি করতে হবে। বায়োটি আপনি আপনার মনের মতন করে তৈরি করবেন, চ্যাটজিপিটির সাহায্য নিতে পারেন। তো চ্যাটজিপিটির সাহায্য নিয়েও বায়ো বানাতে পারবেন। তারপর বায়ো বানানো হয়ে যাওয়ার পর তারপর 4 নাম্বারে আছে লিঙ্ক অ্যাড সোশ্যাল মিডিয়া বা ওয়েবসাইট। ওই ক্লায়েন্টের তো শুধুমাত্র ইনস্টাগ্রামই থাকবে না, তার হয়তো ফেসবুক আছে, টিকটক আছে, পিন্টারেস্ট আছে, আরও অন্যান্য সোশ্যাল মিডিয়া আছে। তো সেই সোশ্যাল মিডিয়াগুলোর লিঙ্কও আপনি এই বায়োর নিচে ইনস্টাগ্রামে অ্যাড করতে পারবেন, অ্যাড করে দিবেন। এবং যদি সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড না করতে চান, ক্লায়েন্টের যদি কোনো ওয়েবসাইট থাকে, আপনি চাইলে সেই ওয়েবসাইটের লিঙ্কও ইনস্টাগ্রামের বায়োর নিচে অ্যাড করে দিতে পারবেন। তারপর 5 নাম্বার থেকে হচ্ছে মেইন কাজ শুরু। এই 5 নাম্বারেই হচ্ছে মেইন কাজ, ডেইলি পোস্ট। আপনার ইনস্টাগ্রামে আপনাকে ডেইলি পোস্ট করতে হবে। এই যে ডেইলি পোস্ট করতে হবে, প্রত্যেকদিন পোস্ট করতে হবে। এটা আপনি ক্লায়েন্টের সাথে মিটিংয়ের সময় আলোচনা করে নেবেন যে সপ্তাহে কয়দিন পোস্ট করতে হবে। কেউ বলবে প্রত্যেকদিন পোস্ট করতে হবে, কেউ বলবে সপ্তাহে 3 দিন, 4 দিন, 5 দিন পোস্ট করতে হবে। তো মনে করুন ডেইলি পোস্ট করতে হবে। তারপর কি করতে হবে, মেকে স্টোরি অথবা রিলস। স্টোরি হচ্ছে আপনারা ফেসবুকে দেন, 24 ঘন্টা থাকে আবার চলে যায়, ওটা হচ্ছে স্টোরি। আর রিলস হচ্ছে 1 মিনিটের মধ্যে যে ভিডিওগুলো থাকে, শর্ট ভিডিও, লম্বালম্বি, সেই ভিডিওগুলোকে বলা হয় রিলস। তো আপনাকে রিলস তৈরি করতে হবে এবং স্টোরি তৈরি করতে হবে। এটা আপনার সপ্তাহে 2 থেকে 3 দিন করতে হতে পারে। তারপর কি করতে হবে, কমেন্ট রিপ্লাই। 7 নাম্বারে কি আছে, কমেন্টের রিপ্লাই দিতে হবে। আপনি যে এই যে প্রত্যেকদিন পোস্ট করবেন, তারপরে স্টোরি দিবেন, রিলস দিবেন, এখানে যারা কমেন্ট করবে, যে অডিয়েন্সরা কমেন্ট করবে, সেই কমেন্টের যথোপযুক্ত রিপ্লাই আপনাকে দিতে হবে প্রত্যেকদিন। তারপর 8 নাম্বারে কি আছে, আদার্স প্রোফাইল ভিজিট অথবা কম্পিটিটরস প্রোফাইল ভিজিট। ঠিক আছে? তো এটার অর্থ কি, মনে করুন আপনার ক্লায়েন্টের হচ্ছে মনে করুন কাপড়ের ব্যবসা বা ক্লথিং আইটেমের ব্যবসা, ঠিক আছে? তো আদার্স প্রোফাইল ভিজিট বা কম্পিটিটর ভিজিট মানে বোঝানো হয় যে আরও যারা হচ্ছে আপনার কাপড়ের ব্যবসা করে বা ক্লথিং আইটেমের ব্যবসা করে, তাদের প্রোফাইলে যাবেন আপনি ইনস্টাগ্রামের মধ্যে। তাদের প্রোফাইলে যেয়ে আপনি ওখানে অ্যানালাইসিস করবেন যে তারা কিভাবে পোস্ট করতেছে, কিভাবে ক্যাপশন দিচ্ছে, কিভাবে হ্যাশট্যাগ দিচ্ছে, কিভাবে তারা স্টোরি বানাচ্ছে, রিলস বানাচ্ছে, পোস্ট তৈরি করতেছে। আপনি তাদেরটা ফলো করবেন। ফলো করে আপনি আপনার ক্লায়েন্টের আইডিতে চেষ্টা করবেন তার থেকেও ভালো করার বা তার মতো করে করার। প্রথমে তো তার থেকে ভালো হবে না, প্রথমে তার মতো করে করবেন। তারপর আস্তে আস্তে তাদের থেকেও বেটারটা করার চেষ্টা করবেন আপনার ক্লায়েন্টের জন্য বা আপনার জন্য। ঠিক আছে? তো আদার্স প্রোফাইল ভিজিট বা কম্পিটিটর যে নিশে বা যে ক্যাটাগরির বিজনেসের জন্য আপনি কাজ করবেন, সেই ক্যাটাগরির বিজনেসের অন্যান্য প্রোফাইলদের খুঁজে বের করবেন, অন্যান্য কম্পিটিটরদের ইনস্টাগ্রামে খুঁজে বের করবেন। খুঁজে বের করার পর তাদের আইডি দেখবেন, ভালোভাবে অ্যানালাইসিস করে দেন আপনি আপনার প্রোফাইলে কাজ করবেন অথবা আপনার ক্লায়েন্টের প্রোফাইলে কাজ করবেন। এখানে আমি 80% কেন লিখছি জানেন? সেটা হচ্ছে এই উপরের এই 8টা পয়েন্ট যদি আপনারা ভালোভাবে মাথায় ঢুকিয়ে ফেলেন, তাহলে আপনারা মার্কেটিং এর 80% কমপ্লিট করে ফেলতে পারবেন। মার্কেটিং এর 80% আপনার কমপ্লিট হয়ে যাবে যদি আপনি এই উপরের 8টা ধাপ ভালোভাবে বুঝতে পারেন। এটা আমি কেন বললাম? এটা শুধুমাত্র আমি ইনস্টাগ্রামের জন্য বলিনি। ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রেও সেম 8টা পয়েন্টই থাকবে। পিন্টারেস্ট মার্কেটিং এও সেম, টিকটক, ইউটিউব, তারপর হচ্ছে অন্যান্য লিঙ্কডইন, অন্যান্য আদার যত সোশ্যাল মিডিয়া আছে, সকল ধরনের সোশ্যাল মিডিয়ায় এই 8টা বেসিক পয়েন্ট বা 8টা মেইন পয়েন্ট আপনাকে লাগবেই। এখন আপনি মনে করেন আপনার যে ক্লায়েন্ট তার অলরেডি ইনস্টাগ্রাম আইডি ক্রিয়েট করা আছে, তাহলে কি আপনার 1 নাম্বার কাজটা কিন্তু করা লাগলো না। তারপর আইডি তৈরি করা আছে, এবার আইডিতে প্রোফাইল পিকচার অথবা লোগো অ্যাড করা আছে, তাহলে কি আপনার 2 নাম্বার কাজটাও কি করা লাগলো না। এইবার ক্রিয়েটেড বায়ো। এখন দেখলেন আপনার ক্লায়েন্টের ইনস্টাগ্রাম আইডিতে সুন্দর একটা বায়ো অ্যাড করা আছে। তো আপনার আর কষ্ট করে বায়ো তৈরি করা লাগলো না। এখন বায়োটা যদি ভালো না হয়, আপনি নতুন করে একটু কাস্টমাইজ করে দিতে পারেন, বা যদি ভালো হয় তাহলে আপনার বায়ো অ্যাড করা লাগবে না। লিঙ্ক অ্যাড সোশ্যাল মিডিয়া বা ওয়েবসাইট। এখন আপনি দেখলেন যে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে, আপনার ক্লায়েন্টের ইনস্টাগ্রাম আইডিতে তার সোশ্যাল মিডিয়ার লিঙ্কও অ্যাড করা রয়েছে এবং এমনকি ওয়েবসাইটের লিঙ্কও অ্যাড করা রয়েছে। সোশ্যাল মিডিয়া অথবা ওয়েবসাইট যে কোনো একটার লিঙ্ক হচ্ছে আপনার ইনস্টাগ্রাম আইডিতে অ্যাড করা রয়েছে আপনার ক্লায়েন্টের। তাহলে কি আপনার 4 নাম্বার কাজটাও কিন্তু করা লাগলো না।
তাহলে আপনার মূলত মেইন কাজ শুরু হচ্ছে কোথা থেকে? ৫ নাম্বার থেকে। ৫ নাম্বারে কি আছে? ডেইলি পোস্ট। আপনি ডেইলি পোস্ট আপনাকে করতেই হবে। মানে আপনি মনে করেন 90% ক্লায়েন্টেরই এই উপরের ৪ টা কাজ আগে থেকেই করা থাকে। বাদবাকি 10% ক্লায়েন্ট আপনাকে এই উপরের ৪ টা কাজ করতে বলবে, যে একদম প্রথম থেকে শুরু করতে বলবে। বাট 90% ক্লায়েন্টেরই অ্যাকাউন্ট তৈরি করা থাকে, সেই অ্যাকাউন্টে প্রোফাইল পিকচার বা লোগো দেওয়া থাকে, বায়ো দেওয়া থাকে, সোশ্যাল মিডিয়া বা ওয়েবসাইটে লিঙ্কও দেওয়া থাকে, ঠিক আছে? তো ম্যাক্সিমাম ক্লায়েন্টেরই আপনার কোথা থেকে কাজ শুরু করতে হবে? এই ৫ নাম্বার থেকে। ডেইলি পোস্ট করতে হবে, মেকে স্টোরি অথবা রিলস বানাইতে হবে, কমেন্টের রিপ্লাই দিতে হবে, আদার্স প্রোফাইল ভিজিট বা কম্পিটিটরস করতে হবে। তারপর আপনার ফলোয়ার বাড়ানো, তারপরে এঙ্গেজমেন্ট বাড়ানো, রিচ বাড়ানো, এইগুলো হচ্ছে আমি সেকেন্ড ক্লাসে আপনাকে দেখাবো। এখন দেখালে আপনাদের হচ্ছে মাথার উপর থেকে চলে যেতে পারে। তো এই ৮ টা পয়েন্ট যদি আপনারা ভালোভাবে বুঝতে পারেন, তাহলে আপনাদের মার্কেটিং এর 80% কাজ কিন্তু কমপ্লিট। এখন আমি চলে যাব সরাসরি ইনস্টাগ্রামে যেয়ে আপনাদের কিছু এক্সাম্পল দেখাবো, তাহলেই আপনারা ভালোভাবে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি চলে যাই আমার ইনস্টাগ্রামে। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটিকে, এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে। আর না ভালো লেগে থাকলে ডিসলাইক দিতে পারেন। তো মনে করুন এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি, ঠিক আছে? এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি। এখানে আমি আপনাদের দেখাই, আপনারা ভালোভাবে দেখুন। এখানে এটা হচ্ছে আমার প্রোফাইল পিকচার, এটা তো আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে? এটা হচ্ছে আমার প্রোফাইল পিকচার। এই যে এটা হচ্ছে আমার ইউজার নেম, এই যে টেকজোন বাই রোহান, এটা হচ্ছে আমার ইউজার নেম। এটা হচ্ছে আমি কয়টা পোস্ট করছি, 103টা পোস্ট করছি। এটা হচ্ছে আমার ফলোয়ার, 1280টা ফলোয়ার্স। আর এটা হচ্ছে ফলোইং, আমি কয়জনকে ফলো করি সেটা আর কি, 1042 জনকে। তারপর এটা হচ্ছে এমনি আমার নাম, আর এটা হচ্ছে বায়ো, এইটুকু হচ্ছে বায়ো। আর এই নিচের এটা হচ্ছে আমার লিঙ্ক, এটা এখানে আমার ফেসবুকের লিঙ্ক অ্যাড করা রয়েছে, এজন্য এখানে ফেসবুকের একটা আইকন দেখতে পাচ্ছেন আপনারা। এটা আমার ফেসবুকের নাম, এখানে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া আছে, এজন্য এখানে এরকম দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে বায়ো, এটা ফেসবুক লিঙ্ক, এটা ইউজার নেম, এটা প্রোফাইল পিকচার। আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। আর এটা হচ্ছে হাইলাইট। আপনি যদি কখনো কোনো স্টোরি দেন ইনস্টাগ্রামে, সেই স্টোরিটা কিন্তু 24 ঘন্টা থাকবে, 24 ঘন্টা পরে কিন্তু চলে যাবে। কিন্তু আপনি যদি চান ওই স্টোরিটা আপনার প্রোফাইলে সারা জীবন রেখে দিতে, বা কোনো একটা ভালো স্টোরি সেটা আপনি আপনার প্রোফাইলে রেখে সবাইকে দেখাতে চান, তাহলে আপনি এই উপরে হাইলাইট করে রাখতে পারেন। এই প্লাসে ক্লিক করে হাইলাইট করতে পারবেন। তো এটা আমি পরবর্তী ক্লাসে আস্তে আস্তে দেখাবো যে এগুলো আপনারা কিভাবে করবেন। ঠিক আছে? তো আপনারা হয়তো এটা ক্লিয়ার হয়েছেন যে এটা প্রোফাইল পিকচার, এটা বায়ো, এটা লিঙ্ক, আর হচ্ছে আর এগুলো হচ্ছে আমার করা পোস্ট। এই যে এগুলো হচ্ছে আমার করা পোস্ট, হ্যাঁ? এই যে এই পোস্টটা আমি হচ্ছে ১ দিন আগে করেছিলাম। আমি অনেকদিন ইনস্টাগ্রামে অ্যাক্টিভ না, এজন্য আমার রিচ কমে গেছে। কিন্তু দেখুন আগে কিন্তু অ্যাক্টিভ ছিলাম, এজন্য দেখুন আগে কিন্তু আমার প্রোফাইলে অনেক রিচ ছিল। এই যে 34 টা লাইক, ৮ টা কমেন্ট, 36 টা লাইক, ৪ টা কমেন্ট, ৪০ টা লাইক, ঠিক আছে? এইখানে ৪০ টা লাইক, এখানে ৫৭ টা লাইক, এখানে ৪৬ টা লাইক, ঠিক আছে? তারপরে এখানে ৭৫ টা লাইক, এখানে ৮৩ টা লাইক, ২৫ টা কমেন্ট, ঠিক আছে? এগুলা কিন্তু আমার বহুত আগের করা পোস্ট। সব পোস্টগুলা কিন্তু আমার ফটোশপ দিয়ে ডিজাইন করা, ফটোশপ দিয়ে বানানো সব পোস্টগুলাই, ঠিক আছে? কিন্তু এখন আমি সময় পাই না, এই কারণে আমার ক্যানভা দিয়ে পোস্ট করা লাগে, এজন্য আমি যে ক্যানভা দিয়ে পোস্ট করেছি, ঠিক আছে? তো আপনারাও কিভাবে কি করবেন না করবেন আমি অবশ্যই আপনাদের দেখাই দিব। এখন আপনাদের একটা জিনিস আমি বুঝাই যে কনটেন্টটা আসলে কি? কনটেন্ট কাকে বলে, হ্যাঁ? কনটেন্ট হচ্ছে, মনে করুন এটা একটা কনটেন্ট। কনটেন্ট আপনার যেকোনো একটা ছবি হতে পারে, যেকোনো একটা ভিডিও হতে পারে, আবার যেকোনো অডিও হতে পারে, ঠিক আছে? এখন আপনি মনে করুন একটা ছবি পোস্ট করবেন ইনস্টাগ্রামে। তো সেই ছবিটা শুধুমাত্র জাস্ট পোস্ট করে দিলে তো হবে না। সেই ছবির সম্পর্কে তো একটু কিছু লিখতে হবে, তাই না? তো সেটা মনে করুন ক্যাপশন, এই যে আমি ক্যাপশন দিছি। আপনারা যখন ফেসবুকে কিছু পোস্ট করেন, তখন ডিরেক্ট তো ছবি পোস্ট করে দেন না, তাই না? তখন তো একটা ক্যাপশন লিখেন যে আমি এক জায়গায় গেছিলাম, এখানে রেস্টুরেন্টে এই খাইছি, এখানে এই গেছি, এখানে তাই গেছি। মনে করুন আপনি কক্সবাজার বেড়াইতে গেছেন, আপনি জাস্ট একটা ছবি তুলে দিয়ে দিলেন। তো মানুষ তো বুঝবে না আপনি কোথায়, ঠিক আছে? কিন্তু আপনি যদি উপরে ক্যাপশন দিয়ে লিখে দেন যে আমি কক্সবাজার আসছি, তাহলে সবাই বুঝতে পারবে। তাহলে আপনার ওখানে কমেন্ট করবে সবাই যে কেন গেছিস, কখন গেছিস, কিভাবে গেছিস,
কোন বাসে গেছিস, সবাই কমেন্ট করে বলবে। মানে আমি উদাহরণ দেওয়ার জন্য বললাম আরকি, ঠিক আছে? আপনারা বুঝে নিবেন। তো আপনি যদি একটি ক্যাপশন দেন এবং সেই ক্যাপশনে কিছু ইন্টারেস্টিং কিছু লিখেন, তাহলে কিন্তু আপনার পোস্টটা যারা দেখবে তারা আপনার এই নিচে কমেন্ট করবে যে কি দিয়ে কি করছেন, আপনার কাছে জানার জন্য তারা কমেন্ট করবে। আর তারা যত কমেন্ট করবে আপনার পোস্টটা কিন্তু আরো রিচ হবে, সেটা যে কোনো সোশ্যাল মিডিয়ায় হোক না কেন। আপনার পোস্টে যদি কমেন্ট করে মানুষ, তাহলে ওই পোস্টটা বেশি রিচ হয়, ঠিক আছে? তো মনে করুন আপনি একটা ভিডিও করছেন, শুধু ক্যাপশন ট্যাপশন কিছু দেননি, শুধু জাস্ট ভিডিওটা দেওয়ার দরকার, ভিডিওটা দিয়ে পোস্ট করে দিছেন, কিন্তু কোনো ক্যাপশন দেননি, তাহলে মানুষ তো বুঝতে পারবে না যে ভিডিওটার আসলে মর্মটা কি, কোথার ভিডিও, কিসের ভিডিও, কেন ভিডিও করছে, ঠিক আছে? বা কেন এই ছবিটা আপলোড দিছে, কোথায় যেয়ে তুলছে। তো আপনি যদি একটা সুন্দর ক্যাপশন দেন, মানুষ ক্যাপশনটা পড়বে, বুঝতে পারবে এবং আপনার পোস্টটা আরো রিচ হবে এবং মানুষ কমেন্ট করবে। ঠিক আছে? এখন আমি আপনাদের দেখাবো যে ইনস্টাগ্রামে আপনারা কিভাবে সুন্দর একটি পোস্ট তৈরি করতে পারবেন ক্যানভার মাধ্যমে। ঠিক আছে? তো আমি চলে যাই ক্যানভাতে। আপনারা যদি চান আমি ক্যানভার ক্লাসও আগামীতে আপনাদের করাবো ইনশাআল্লাহ। আপনারা কমেন্টে জানাবেন যে আপনারা কি ধরনের ভিডিও চান। ঠিক আছে? আপনারা কমেন্টে জানাবেন। তো মনে করুন আমি মানে আমার ইনস্টাগ্রামে আমি যা পোস্ট করি তাই একটা পোস্ট করে আপনাদের দেখাচ্ছি। মনে করুন আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে একটা পোস্ট করব, ইনফরমেটিভ পোস্ট। ঠিক আছে? তো সেই পোস্টটা আমি একটু মানে খুঁজি। মনে করুন আমি হচ্ছে এখান থেকে হচ্ছে এই পোস্টটা করব। ঠিক আছে? 5 টিপস ফর গেট মোর সোশ্যাল মিডিয়া ট্রাফিকস। এই যে কাস্টমাইজ দিস টেমপ্লেট, এখানে ক্লিক করব। আপনারা যারা ক্যানভা চালাতে পারেন না বা ক্যানভা বোঝেন না বা ক্যানভা ইউজ করেননি কখনো, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি একবারে একটা বিস্তারিতভাবে আপনাদের ক্যানভা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে? তো মনে করেন এই যে ইউজ এনগেজিং ভিজুয়ালস, ইউজ হ্যাশট্যাগস, পোস্ট এ অপটিমাল টাইমস, টেক অ্যাডভান্টেজ অফ ট্রেন্ডস, ইউজ কলস টু অ্যাকশন। ঠিক আছে? তো কল টু অ্যাকশন কি, এগুলা কি, সবকিছু আমি বিস্তারিত দেখাবো আপনাদের ইনশাআল্লাহ। আপনাদের কোনো চিন্তা নাই, জাস্ট আপনারা আমার পাশে থাকবেন। তো মনে করেন আমি এখানে বেশি একটা ডিজাইন দেখালাম না, বেশি ডিজাইন করতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে, এমনি বড় হয়ে যাচ্ছে। তো আমি এটা এখান থেকে ডাউনলোড করে নিব, হ্যাঁ? তো মনে করুন আমি এখান থেকে ডাউনলোড করে নেব। এখন এই ছবিটা যদি আমি ডিরেক্ট ইনস্টাগ্রামে পোস্ট করে দিই এখানে, তাহলে কিন্তু সেটা ভালো লাগবে না এবং ভালো রিচও হবে না, মানুষ দেখবেও না, কমেন্টও করবে না, স্ক্রল করে চলে যাবে। তাহলে আমাকে এটা কি করতে হবে, এই পোস্টটার জন্য আমার একটা সুন্দর ক্যাপশন লিখতে হবে। ক্যাপশন লেখার জন্য কোথায় চলে যাব? চ্যাটজিপিটিতে চলে যাব। ঠিক আছে? এই যে চলে আসলাম চ্যাটজিপিটিতে। কিন্তু চ্যাটজিপিটি তো জানে না যে আমি কি পোস্টার বানাইছি। আমি তো এই পোস্টারটা বানাইছি বা এই পোস্টটা বানাইছি। কিন্তু চ্যাটজিপিটি তো জানে না যে কিভাবে, মানে কোন পোস্টার বানাইছি। তাহলে কিসের জন্য ক্যাপশন লিখতে হবে? তাহলে কি করতে হবে? আমি যে এই পোস্টারটা তৈরি করছি এটা চ্যাটজিপিটিকে আমাকে দেখাতে হবে। সেটা করতে হলে কি করতে হবে? এই যে প্লাস আইকন চ্যাটজিপিটির ভিতরে, এই প্লাসে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে এড ফটোস অ্যান্ড ফাইলস, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে আমাদের পোস্টারটা আমি ডাউনলোড করলাম কেবলই, এই পোস্টারটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এই যে পোস্টারটি সিলেক্ট হয়ে গেল, সিলেক্ট হয়ে যাওয়ার পর আমি এখানে বাংলায় বা বাংলিশে আমি আমার মতন একটি প্রম্পট লিখে দিচ্ছি। এই প্রম্পট কিভাবে লিখতে হয়, কিভাবে প্রম্পট লিখে চ্যাটজিপিটির কাছ থেকে ভালোভাবে আউটপুটটা নিতে হয়, এটা সম্পর্কেও আমি সামনে বিস্তারিত আলোচনা করব একটি ভিডিওতে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা সেই ভিডিওটি চান কিনা। তো মনে করুন আমি আমার মতন এখানে একটি প্রম্পট লিখছি, ঠিক আছে? যে ভাই এই পোস্টার এর জন্য তুই আমাকে সুন্দর একটা ক্যাপশন লিখে দে, যেটা আমেরিকানদের পছন্দ হবে। কারণ আমি আমার পোস্টকে আমেরিকান প্রমোট করি, মানে আমি আমেরিকান ক্লায়েন্টের কাজ করি এবং কাজ করতে চাই, এজন্য আমি আমার পোস্টকে আমেরিকান দিকে টার্গেট করে ইয়ে করি। এজন্য আমি চ্যাটজিপিটিকে বলে দিছি যে আমেরিকানদের যেন পছন্দ হয়, ঠিক আছে? এবং দেখে যেন সবার ইউনিক মনে হয় ক্যাপশনটা, এবং সাথে কিছু ভালো ভালো হ্যাশট্যাগ ও দিস, যেটা আমার এই পোস্টটাকে আমেরিকান স্মল
বিজনেস ওনারদের সামনে নিয়ে যাবে। ঠিক আছে, এটা দিয়ে আমি এখানে এন্টার প্রেস করলাম। আমি এখন আপনাদের ক্লাস করাচ্ছি বা ভিডিও বানাচ্ছি, এ কারণে আমি ছোট করে প্রম্পট লিখলাম। ঠিক আছে, বাট আমি যদি এটা আমার নিজের পার্সোনাল কাজের জন্য ব্যবহার করতাম, তাহলে এই প্রম্পটের সাইজ এর থেকেও দ্বিগুণ কিংবা 3 গুণও হতে পারতো। ঠিক আছে, 4 গুণও হতে পারতো। অর্থাৎ আমি অনেক বড় করে প্রম্পট লিখি, আমার নিজের মনের মাধুরী মিশায়ে আমি আমার মতন করে প্রম্পট লিখি। এই কারণে ChatGPT আমাকে ইউনিক ক্যাপশন জেনারেট করে দিতে পারে এবং আপনার হ্যাশট্যাগ জেনারেট করে দিতে পারে। কারণ ChatGPT কে কিন্তু ভালোভাবে ইউজ করা শিখতে হবে। ChatGPT কিন্তু একটা ভালো জিনিস, সেটাকে কিন্তু সবাই ভালোভাবে ইউজ করতে জানে না, এজন্য বোঝে না। ChatGPT কে আপনাকে ভালোভাবে ইউজ করতে পারলেই আপনি ChatGPTর কাছ থেকে পুরোপুরি সাহায্যটা বা হেল্পটা নিতে পারবেন। তো সেটা যদি আপনারা না পারেন কমেন্টে অবশ্যই জানাবেন, আমি শিখিয়ে দিব ইনশাআল্লাহ। তো দেখুন আমি এই ছোট্ট একটি প্রম্পট লিখে দিয়েছি, ChatGPTও কিন্তু আমাকে সুন্দর একটি ক্যাপশন লিখে দিয়েছে যে want to turn your social media into a traffic machine। এখানে একটি কোশ্চেন করে দিছে ও, এই কোশ্চেনের আন্ডারে অনেকে কমেন্ট করবে এই পোস্টটা করলে। হ্যাঁ, তারপর it's not just about posting, it's about posting smart. Here are 5 proven tips that successful small business use to drive more clicks, customers and conversation. Which one are you already using? মানে তোমরা কোনটা বর্তমানে ইউজ করতেছো অলরেডি? ঠিক আছে, তোমাদের কোনটা ইউজ করতেছো? তো এখানে কিন্তু ChatGPT একটা কোশ্চেন ছুড়ে দিয়েছে অডিয়েন্সদের উদ্দেশ্যে, যাতে অডিয়েন্সরা ক্যাপশনটি পড়ে কমেন্ট করতে বাধ্য হয়। ঠিক আছে, তো ChatGPT এই ছবিটা দেখছে, এই ছবিটা দেখে অ্যানালাইসিস করে ও এই ছবিটার জন্য সুন্দর একটি ক্যাপশন জেনারেট করে দিছে। আমি যদি প্রম্পটটা আরো ভালোভাবে দিতে পারতাম, ChatGPT আমাকে আরো সুন্দর করে এই ক্যাপশনটা জেনারেট করে দিত। বাট আপনাদের বোঝানোর স্বার্থে আমি ছোট করে প্রম্পট দিছি এবং দেখাচ্ছে যে ChatGPT কিভাবে কি করে। হ্যাশট্যাগ দিতে বলেছিলাম লাস্টে, দেখুন ChatGPT হ্যাশট্যাগ আমেরিকান স্মল বিজনেস ওনার টার্গেট করে ChatGPT আমাকে কিন্তু এখানে হ্যাশট্যাগও দিয়ে দিয়েছে। তাহলে আমাদের পোস্ট তৈরি করলাম আমরা ক্যানভা দিয়ে, আপনারা চাইলে ফটোশপ দিয়ে করতে পারেন যারা ফটোশপ এক্সপার্ট বা ফটোশপ পারেন। তারপর ক্যাপশন জেনারেট করলাম হচ্ছে ChatGPTর মাধ্যমে এবং হ্যাশট্যাগ জেনারেট করলামও ChatGPTর মাধ্যমে। ঠিক আছে, তো আমরা এখন সরাসরি চলে যাব ইনস্টাগ্রামে যে এই যে দেখুন এই ক্রিয়েটে ক্লিক করব, তারপর এখানে পোস্টে ক্লিক করব, তারপর সিলেক্ট ফ্রম কম্পিউটারে ক্লিক করব, তারপর এখানে আমাদের কম্পিউটারটি ওপেন হবে, তারপর এখান থেকে যে পোস্টটি করব সেই পোস্টটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর নেক্সট, এই যে উপরে নেক্সটে ক্লিক করব, আবারও নেক্সটে ক্লিক করব। এই যে এখানে আমাদের ক্যাপশনটি দিতে হবে। তো আমি ChatGPT-তে চলে যাব, ChatGPT-তে যেয়ে এখান থেকে ক্যাপশনটি কপি করব, সিলেক্ট করে কপি করে এখানে এসে পেস্ট করে দিব। পেস্ট করে এখানে একটু এন্টার বাটন প্রেস করে একটু ফাঁকা দিব, মানে একটু প্যারাগ্রাফ আর কি রাখবো। ঠিক আছে, এইটা একটা প্যারা, তারপরে হচ্ছে এটা একটা প্যারা। ওই যে এক ঢালা লেখা থাকলে মানুষ পড়তে চায় না। ঠিক আছে, মানে পড়তে অসহ্য লাগে। তো আপনারা যদি একটু প্যারাগ্রাফ আকারে ক্যাপশনটা দিতে পারেন তাহলে সুন্দর হবে। তারপরে ক্যাপশনটা এখানে দেখুন ভালোভাবে, ক্যাপশনটা কিন্তু এখানে শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার পর আপনারা ডিরেক্ট এখানেই হ্যাশট্যাগ মেরে দিবেন না, আপনারা ইন্টার প্রেস করে ডট প্রেস করবেন। ইন্টার প্রেস করে ডট প্রেস করে এরকম 4-5টা ডট হয়ে যাওয়ার পরে তারপরে নিচে এখানে হ্যাশট্যাগ দিবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে, জিনিসটা সাজানো গোছানো হবে। তারপর এখান থেকে হ্যাশট্যাগ কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করবেন। এখানে পেস্ট করার পর এখানে দেখাবে যে এই হ্যাশট্যাগ কতজনে ইউজ করছে। এখানে দেখুন 22,32,684টা পোস্টে এই হ্যাশট্যাগটা ব্যবহৃত হয়েছে। তো আমিও যদি আমার পোস্টে এই হ্যাশট্যাগটা ব্যবহার করি তাহলে এই 22 লাখ পোস্টের মধ্যে আমার পোস্টটাও শো করবে। ঠিক আছে, তারপর আমি এখান থেকে আরো একটা হ্যাশট্যাগ কপি করে এখানে পেস্ট করে দিলাম। এটা এই দেখুন, এই এন্টারপ্রেনার লাইফ ইউএসএ এই হ্যাশট্যাগটা ইউজ করছে মাত্র 600 পোস্টে। তো এটা যদি আমি ইউজ করি ওই 600 পোস্টের মধ্যে আমার এই পোস্টটাও শো করাবে ইনস্টাগ্রাম। ঠিক আছে, তারপরে এই যে আর একটা হ্যাশট্যাগ কিন্তু অতিরিক্ত দেওয়া যাবে না, হ্যাশট্যাগ দিতে হবে সামান্যভাবে, মানে 3-4টা বা 5টা, হাইয়েস্ট হলে 7টা বা 8টা। ঠিক আছে, তার বেশি না, 8টার বেশি একদম না। তো আমি এখানে 5টা হ্যাশট্যাগ ইউজ করব। এই যে এই দেখুন 886টা পোস্ট করছে এই হ্যাশট্যাগে, তাহলে এই হ্যাশট্যাগটা যদি আমি আমার পোস্টে ইউজ করি 886টা পোস্টের মধ্যে আমার পোস্টটাও কিন্তু চলে যাবে। ঠিক আছে, তো এই যে আমি হ্যাশট্যাগুলো দিয়ে দিলাম
এই যে হ্যাশট্যাগ দিয়ে নেওয়ার পর এই যে অ্যাড লোকেশনে আপনি যে কোনো কান্ট্রির যে কোনো শহরকে বা যে কোনো কান্ট্রি আপনি দিতে পারেন। আপনি যে কান্ট্রির ক্লায়েন্ট চান বা যে কান্ট্রিতে আপনি টার্গেট করবেন, ঠিক আছে? তো আমার যেহেতু টার্গেট ইউএসএ বা আমেরিকান, তো আমি এখানে আমেরিকান একটি শহরের নাম দিব বা আমেরিকার নাম দিব, ঠিক আছে? তো মনে করুন আমি এখানে ওয়াইওমিং দিয়ে দিলাম। ওয়াইওমিং হচ্ছে আমেরিকার একটা স্টেট। এই যে ওয়াইও এই যে ওয়াইওমিং ইউএসএ, ঠিক আছে? এটা হচ্ছে ইউএস এর একটা স্টেট। আমি এখানে দিয়ে দিলাম, তাহলে এই স্টেটের মানুষদের কাছে এটা যাওয়ার পসিবিলিটি বেশি থাকবে। দেওয়ার পর আর কিছু এখান থেকে করার দরকার নেই। অ্যাক্সেসিবিলিটি, এখানে আপনারা এই ক্যাপশনটি কপি করে দিয়ে দিতে পারেন। এটা ক্যাপশনটা এখানে কপি করে দিয়ে দিলে কি হবে, ইনস্টাগ্রাম ভালোভাবে বুঝতে পারবে যে এই ছবিটা আসলে কিসের, ঠিক আছে? বা কোন উদ্দেশ্যে এই ছবিটা পোস্ট করা হয়েছে, এই ছবিটা কিসের, ইনস্টাগ্রাম অ্যালগোরিদমের বুঝতে একটু সুবিধা হয়। এমনিও বুঝতে পারে, বাট এটা দিলে একটু বুঝতে সুবিধা হয়, এই জাস্ট, তাছাড়া কিছু না। এটা দেওয়ার পর আর কিছু করার দরকার নেই। এখানে অ্যাডভান্স সেটিং এ আছে, অ্যাডভান্স সেটিং এ যায় আপনি হাইড করতে পারবেন লাইক অ্যান্ড ভিউ কাউন্টস অন দিস পোস্ট। এটা যদি আপনি অন করে দেন তাহলে আপনার পোস্টে কয়টা লাইক হয়েছে, কয়টা কমেন্ট হয়েছে, কেউ সেটা দেখতে পাবে না, ঠিক আছে? তারপরে টার্ন অফ কমেন্টিং, এটা যদি অন করে দেন তাহলে আপনার পোস্টে কেউ কমেন্ট করতে পারবে না, ঠিক আছে? তারপর অটোমেটিক্যালি শেয়ার টু থ্রেডস হচ্ছে একটা অন্য সোশ্যাল মিডিয়া যেটা ইনস্টাগ্রামের সাথে কানেক্ট করা যায়। এটা আমার কানেক্ট করা আছে, এই জন্য এটা যদি আমি অন করে রাখি তাহলে এই পোস্টটা থ্রেডেও পোস্ট হবে, ইনস্টাগ্রামে পোস্ট হবে। এটা যদি অফ করে দিই তাহলে থ্রেডে পোস্ট হবে না, ঠিক আছে? তো এটা আমার অন করাই থাকে। এই হচ্ছে অ্যাডভান্স সেটিং। আশা করি আপনারা বুঝতে পারছেন। না বুঝলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আবারও, সমস্যা নেই। যতবার বলবেন ততবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা করার পর আর কিছু করার দরকার নাই, জাস্ট এই শেয়ারে ক্লিক করে দিবেন। এই যে শেয়ারে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে ৫-১০ সেকেন্ড অপেক্ষা করার পর আমাদের পোস্টটা কিন্তু ইনস্টাগ্রামে হয়ে যাবে। তো এভাবেই আপনারা আপনাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্যানভা দিয়ে অথবা ফটোশপ দিয়ে পোস্টার ডিজাইন করবেন। পোস্টার ডিজাইন করার পর প্রত্যেকদিন তার ইনস্টাগ্রাম প্রোফাইলে এইভাবে পোস্ট করবেন। এই যে আমার পোস্ট হয়ে গেছে। এইবার আমার ইনস্টাগ্রামটা অটোমেটিক্যালি রিফ্রেশ নিল। রিফ্রেশ নেওয়ার পর এই যে দেখুন আমার কিন্তু পোস্ট হয়ে গেছে, দেখছেন? এই যে আমার এখানে পোস্ট হয়ে গেছে। এখন এখানে একটু পরে লাইক করবে, কমেন্ট করবে মানুষ। এই যে ২৫ সেকেন্ড আগে পোস্ট কিন্তু হয়ে গেছে। তারপরে আপনারা আপনাদের এই যে ফিডে আসবেন, ফিডে এসে একটু অন্যান্যদের পোস্টে লাইক দিবেন, কমেন্ট করবেন। তাহলে রিচ বাড়বে, এনগেজমেন্ট বাড়বে। তো এটা কিভাবে বাড়াবেন এটা আমি পরবর্তী সেকেন্ড ক্লাসে দেখাবো ইনশাআল্লাহ। তো তার জন্য বেশি, বেশি কমেন্ট করবেন। আপনারা যদি আমি এই ভিডিওতে ৫০ টি লাইক আশা করব। আপনারা ৫০ টি লাইক দেওয়া হয়ে গেলে আমি এই ভিডিওর সেকেন্ড পার্ট তৈরি করব, ঠিক আছে? তো আপনারা যারা সেকেন্ড পার্ট চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি ক্লাসে বুঝতে কিছু অসুবিধা হয় সেটাও কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ, ঠিক আছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং টেকজুন বাই রোহান ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন এবং না ভালো লাগলে ডিসলাইক দিবেন। তো আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।